কী করি চিন্তায় মাথা খারাপ হয়ে গিয়েছিল। দেখি না সবজি ঝুড়িতে শুধুই আলু পড়ে আছে, তাহলে আর দেরি করব কেন, আলু দিয়েই আজকের বানিয়ে ফেললাম আলুর নিরামিষ একটা দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি বাজারে এখন যে নতুন আলু উঠেছে, একটা ছোট সাইজের আলু পাওয়া যায়, সেই ছোট সাইজের আলু আজকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে। সেই আলু দিয়েই আজকের আমি বানাবো নিরামিষ আলুর তরকারি। শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা মজাদার নিরামিষ রেসিপি হয়, সেটা বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবে না। তো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করবো আজকে তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই আমি এই রকম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। তো এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার পর এই ছালগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে তারপর তোমাদের সামনে চলে আসছি। এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এরকম করে। তো খুব ভালো করেই আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এগুলোকে এখন রান্না করব। প্রথমেই আমি এখানে এক সাইডে একটু গরম মশলা ভেজে নেব। এখানে কয়েকটা মশলা আমি ভেজে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, একটা আমি এইরকম দারুচিনি দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লবঙ্গও দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি শিলনোড়াইতে এটা নিয়ে নেব। এখন আমি মশলাটাকে শিলনোড়াইতে গুঁড়ো করে নেব। এখন আমি এখানে একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি কয়েক টুকরো আদা, আর আমি এখানে নিয়ে নেব 1 চামচ মতো জিরে। তো এইটা এখন খুব ভালোভাবেই আমি শিলনোড়াইতে বেটে নেব। মোটামুটি ভাবে জোগাড় করে নিয়েছি। এখন চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে, আর দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন আমি যে আদা, কাঁচা লঙ্কা, জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এইদিকে আমার মশলাটা ভাজা হতে চায়। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো। যেহেতু নিরামিষ রান্না করব, তো বন্ধুরা হাতের কাছে টমেটো থাকলে একটু দিয়ে দেবে, গ্রেভিটা তাহলে খুব ভালো হবে খেতে, আর না থাকলে না দেবে। এখন টমেটোটা খুব ভালোভাবে এখানে ভেজে নেব। তার আগে এখানে একটু লবণ আমি এখানে দিয়ে দেব। এখন এভাবে মশলাটা খুব ভালো করে এখানে কষিয়ে নেব। ততক্ষণে এখানে একটা মশলা তৈরি করে নেব। তো আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর এখানে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা 1 চামচ, আর এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, আর অল্প পরিমাণ একটু লবণ নিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ আমি যে মশলাটা বেটেছিলাম শিলনোড়াইতে, সেই জলটা এই বাটিতে ছিল, সেটাতে করে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবেই মাখিয়ে নেবে। এইদিকে আমি মশলাটা মোটামুটি কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেই জলটা আমি এখানে রেখেছিলাম, মিশ্রণটা মাখিয়ে মশলাগুলো, সেটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল এখানে আমি দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া বাটিটার জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখন আমি এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি বেশ কিছুটা এখানে জল দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর অনেকটাই জল দিয়ে দেব, কারণ গ্রেভিটা তোমরা কতটা পরিমাণ রাখবে সেই অনুপাতেই তোমরা জলটা দেবে। তো এখন জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি 3
4 মিনিট হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নিই। তো এইদিকে আমার গ্রেভিটা ফুটতে থাক, আর এইদিকে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব। তো বন্ধুরা, এখানে আমি ছোট আলু নিয়েছি বলে যে তোমাদের ছোট আলু নিতে হবে সেটার কোনো কারণ নেই। তোমাদের কাছে যদি বড় আলু থাকে বড় আলু দিয়েও এই রেসিপিটা করতে পারো, তবে আলুটা একটু ভেঙে দিলে খেতে খুব ভালো হয় আর গ্রেভিটাও খুব ভালো হয়। এইভাবে শুধুমাত্র আলু দিয়ে বাড়িতে যে এত সুন্দরভাবে নিরামিষ দিনে একটা রেসিপি তৈরি করা যায়, তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করবে, তারপর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে। এখন আমার গ্রেভিটা খুব ভালো করেই ফুটে উঠেছে। তো গ্রেভিটা যেহেতু ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি কিছুটা যে আলুটা ভাঙছিলাম, পুরো আলু কিন্তু ভেঙে নেইনি, এর মধ্যে কিছু গোটা আছে আর কিছু ভেঙে নিয়েছি। এই আলুটা এখন এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি 5 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব, কারণ আর এখানে তোমরা এই সময় লবণটা চেক করে নেবে। এখানে আমি অলরেডি টমেটোতে লবণ দিয়েছি, আলুতে লবণ দিয়েছি এবং যে মশলাটা মাখিয়েছিলাম ওখানেও লবণ দিয়েছি। অতএব আমার আর লবণের প্রয়োজন নেই, আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। তোমাদের যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে একটু লবণ দিয়ে দেবে। তো এখন আমার আলুর তরকারিটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে দেব। শুকনো কড়াইতে আমি একটু কাসুরি মেথি ভেজে নেব। এখন আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি যে কাসুরি মেথিটা এখানে ভেজে নিয়েছিলাম সেটাও এখানে ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি, আর এটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে যদি তোমরা নিরামিষের দিন এই শুধুমাত্র আলুর তরকারিটা বানিয়ে নাও, তাহলে কিন্তু বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ